দাদা আমি হাওড়া থেকে বলছি। আজকে 22/8/2026 60-52 এই টিকিটটা আমার আজকে 600 টাকা হয়েছে। একটাই টিকিট ছিল আর আমি টিকিট একটাই কেটেছিলাম ওই 7 প্রো বাটনটা দেখে। আর 7 প্রো বাটনটা দেখার আগে তার আগে আগের দিনের রেজাল্ট দেখে দেখে নিয়েছিলাম, দেখলাম যে মানে আপনার 60-50 থেকে 59-এর ঘরটা খেলেনি। সেই হিসেবে আমি ফোর ফোর ডিজিট ওই যে বাটনটা আছে 7 প্রোতে, ওইটা দেখে ওইটাতে মারলাম। ওইটাতে দেখি 60-52টা দেখাচ্ছে, কত 42 না কতবার খেলেছে। আমি ওইটাকেই নিয়েছি, ওটাই হলো। তাহলে দেখুন দাদা ভাই, সকলের শেষে গিয়ে টেবিলে পড়ে থাকা যে নাম্বারটি ছিল সেই নাম্বারটির থেকে কিন্তু এই দাদা ভাই একটি প্রাইজ ধরে ফেলেছেন। কেননা দাদা ভাই দেখুন, আপনারা যখন টেবিলে টিকিট কাটতে যাবেন, আপনাদের হাতে যখন কোনো টেকনোলজি থাকবে না, তখন আপনারা মাথা ঘামিয়ে দুই একটি টিকিট কাটবেন, কিন্তু দেখা যাবে যে আপনাদের সেই মাথা ঘামানোটাই বেফল হয়ে যাবে যখন রেজাল্টটি পাবলিশ হয়, তাই নয় কি? তো দেখুন এই দাদাভাই 60-52 এই নাম্বারটি যখন টেবিলে পড়েছিল, তো এই দাদাভাই কি করে বুঝতে পারলেন যে আমাকে এই 60-52 নাম্বারটি নিতে হবে, যেহেতু দোকানে একটি টিকিট পড়েছিল? তো দাদাভাই নাও নিতে পারতেন যে আর টিকিট নেই, শুধু শুধু আমি নেব না। তো এই দাদাভাই যখন আমাদের অ্যাপের মধ্যে যে 4 ডিজিটের সার্চের বাটনটি আছে 7 প্রো বাটনটির মধ্যে, যদি আমি একবার আপনাকে অ্যাপটি দেখিয়ে দিই। যখন আমরা অ্যাপের মধ্যে আসবো, একটু নিচের দিকে গেলে এই যে আমাদের যে কোম্পানি টু কোম্পানি বাটন রয়েছে, এর মধ্যে যে 7 প্রো বাটনটি রয়েছে, এই 7 প্রো বাটনটির মধ্যে এই 4 ডিজিটের সার্চের বাটনটির থেকে কিন্তু নাম্বার সার্চ করেছেন এবং এই দাদাভাইকে 60-52 নাম্বারটা সবুজ করে দেখিয়েছে। তো যে 60-52 একটি নাম্বারে সবুজ করে দেখিয়েছে, একটি নাম্বার নিয়েছে, একটিতেই প্রাইস দাদাভাই, এর থেকে আর কি চান? প্রাইসটি দাদাভাই ছোট, কিন্তু ভাবুন যে এই দাদাভাইয়ের থিওরিটা কত বড়। প্র্যাকটিক্যালি ভাবুন দাদাভাই, আপনি যখন টেবিলের টিকিট কাটতে যাচ্ছেন, আপনার টেবিলে একাধিক নাম্বার পড়ে রয়েছে। সেই সকল নাম্বারগুলোর মধ্যে থেকে আপনি তো জানতেই পাচ্ছেন না যে আজকে আপনার কোন নাম্বারটি খেলবে, তাহলে আপনি প্রাইসটি কী করে ধরবেন? আপনি জানতেই পাচ্ছেন না যে আজকে কোন নাম্বারটি খেলবে, তাই না? এই কারণে যাদের কাছে এই 7 প্রো বাটনটি আছে, আমাদের এই কোম্পানি টু কোম্পানি বাটনটি আছে, আমি প্রত্যেক দাদাভাইকে বলি যে দাদাভাই শুরুতে 5 সেম দিয়ে স্টার্ট করুন। 5 সেমের টিকিট কাটুন, প্রাইজের যে বন্যা কী পরিমাণে হতে পারে এই দাদাভাইকে দেখেই তো বুঝতে পারছেন। কিছুদিন হয়েছে এই দাদাভাই বাটনটি নিয়েছে, তার মধ্যে থেকেই দেখুন কত কত প্রাইজ। 22 তারিখে প্রাইজের পর আজকে আবার 24 তারিখেও দেখুন আরও একটি প্রাইজ পেয়েছে। প্রাইজের সংখ্যাটা আমাদের অ্যাপে কেমন হবে দেখুন, আমরা প্রতিদিন আপনাকে প্রাইজের গ্যারান্টি দেবো না, কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদের সিস্টেম অনুযায়ী আপনি যদি টিকিট কাটেন, তাহলে দাদাভাই আপনার প্রাইজ হতে বাধ্য। তারপর দ্বিতীয় প্রাইজটি দাদাভাই আজকে কিভাবে পেয়েছে, আমরা ভয়েসটা একটু শুনবো। দাদা আমি হাওড়া থেকে বলছি। আজকে 24/8/2026 21:94 আমার 600 টাকা হলো আজকে। ওই 7 প্রো বাটনটা দেখে কেটেই আজকে আমার হলো। 7 প্রো বাটনটি দেখে কেটে আজকে আবার 600 টাকা হলো। তো দাদাভাই আপনি বড় অঙ্কের মানে বাদ দিন না, কি হবে বলুন? আপনি যখন 200 সেমের 100 সেমের টিকিট কাটলেন এবং দেখলেন যে সেটি খেললো না, তাহলে তো আপনার কোনো লাভ হলো না। 1200, 1400, 2000 টাকা আপনার পকেট থেকে বেরিয়ে গেল, কিন্তু একটি 600 টাকা আসলো না। কিন্তু দেখা যায় যে আপনি যদি মাত্র 35 টাকার একটি টিকিট কেটে অথবা 105 টাকার একটি টিকিট কেটে মিনিমাম যদি আপনি 600 টাকাও পান, তাহলে কিন্তু দাদাভাই ধীরে ধীরে আপনার লসগুলো রিকভারি হতে থাকবে। মানে আপনাকে আর পকেটের টাকা দিয়ে টিকিট কাটতে হবে না, আপনি নিজের টিকিটের টাকা দিয়েই টিকিট কাটতে পারবেন। আর দাদাভাই এটা তো শুধু এমন নয় যে আপনার প্রতিদিনই 600 হবে। এখানে যখন আপনার একটি 1000 ধরে যাবে, আপনি ভাবুন মাসে যদি আপনার অন্তত একটি করে 1000 লেগে যায়, তাহলে দাদাভাই ভাবুন কতগুলি টাকা 1 বছরের মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে, এটা একটু কল্পনা করুন। এই কারণে আমি আপনাকে বলবো যে ছোট সেমের টিকিট কাটুন, যখন দেখবেন আপনার প্রাইস কম হচ্ছে। যদি 50 সেম কাটার অভ্যাস থাকে, 30 সেম কাটার অভ্যাস থাকে, 5 সেমে চলে আসুন, 5 সেম 10 সেমে টিকিট কাটুন। আমি যদি এই দাদা ভাইয়ের আরও দেখাই, তো আপনারা তো জানেন যে এটি আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ, আর বিজনেস হোয়াটসঅ্যাপে 7 দিন পর পর আমাদের ডেটাগুলি ডিলিট হতে থাকে। তো এর আগে এই দাদাভাই প্রচুর প্রাইজ পেয়েছে যেগুলি ঠিক এইভাবে ডিলিট হয়ে গেছে। তো দেখুন এই দাদাভাই এখানে একটি লিখে পাঠিয়েছে, দাদাভাই আজ রাতে 3600 টাকা হলো। তাহলে আপনারা বুঝুন যে এখানে আবার লিখেছে দেখুন 1250 টাকাও হলো।
মানে প্রাইস দাদাভাই, এই দাদাভাইয়ের রোজই হয়, রোজ না হোক সপ্তাহে মিনিমাম 4টি 5টি 6টি, কোনো কোনো সপ্তাহে 10টি প্রাইজও আমি দেখেছি এই দাদাভাইয়ের হয়েছে। তো প্রাইজের দাদাভাই কোনো কমতি নেই যখন আপনার কাছে 7 প্রো বাটনটি থাকবে। 7 প্রো বাটনটি দাদাভাই কাজ খুবই সহজ, এবং আমি আপনাদেরকে জানিয়ে দিই যাদের কাছে আমাদের কোম্পানি টু কোম্পানি এই 7 প্রো বাটনটি নেওয়া আছে তাদেরকে আমি বলি যে গত 23 তারিখে আমরা কিন্তু আবার এই 4 ডিজিটের সার্চের বাটনে একটি সাইলেন্ট আপডেট দিয়েছি। সাইলেন্ট আপডেট বলতে কি বোঝায়, যে আপনাদের ফোনে আপডেট আসবে না, অতএব এই বাটনটির মধ্যে আপডেট হয়ে যাবে, যার দরুন আজকে কিন্তু 24 তারিখে প্রচুর প্রাইজ হয়েছে। এবং আপনাদের আরও একটি খারাপ সংবাদ শোনাই, যে বর্তমানে ইউটিউবের পলিসি কিন্তু অনেক কঠিন হয়ে গেছে। আমরা এখন যে সকল দাদা ভাইরা 20 লাখ 10 লাখ 1 লাখ টাকার প্রাইজগুলি পাচ্ছে, আমরা কিন্তু সেই প্রাইজের ভিডিও আর করতে পারবো না। মানে ভিডিও তৈরি করে আমরা যদি ইউটিউবে ছাড়ি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো সঙ্গে সঙ্গে ইউটিউব ডিলিট করে দিচ্ছে, কেননা লটারির জিনিসটা আরও দিন দিনে কঠিন হয়ে যাচ্ছে। তারপর আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রতিদিন ছোটোখাটো করে ছোট ছোট ভিডিও দেওয়ার, 1 2 5 10 মিনিটের একটি করে ভিডিও দেবো, এবং কখনো কখনো আমরা সেই সকল প্রাইজ সম্বন্ধে ছোট করে উল্লেখ করব। বিষয়গুলো আপনাদের বুঝে নিতে হবে, আর আমরা আজ থেকে এইভাবে ছোট ছোট প্রাইজের ভিডিওগুলো দিতে থাকবো। এর কারণ তো আপনাদের আমি প্রথমেই বলেছি যে বর্তমানে ইউটিউবের পলিসি চেঞ্জ হয়ে গেছে, এখন টাকার অঙ্ক উল্লেখই করা যাচ্ছে না। ভিডিওতে টাকার অঙ্ক উল্লেখ করলেই আপনার ভিডিওটি ডিলিট হয়ে যাচ্ছে। তো 4 ডিজিটের সার্চের বাটনের একটি কাজ আমি দেখিয়ে দিই। যখন আপনি 4 ডিজিটের সার্চের বাটনে আসবেন, এখানে দুটি আপনার ফাঁকা ঘর থাকবে। প্রথম ফাঁকা ঘরে আপনাকে টিকিটের প্রথম 4টি নাম্বার বসাতে হয়। মানে ধরুন আপনি কোনো একটা টেবিলে গেলেন, দেখলেন যে সেই টেবিলে 10 মিডিল রয়েছে, তো 10 মিডিলের পার্ট নাম্বার ধরুন আপনার টেবিলে 50 থেকে 10 মিডিলের ধরুন আপনার 70 পর্যন্ত রয়েছে, তাহলে আপনাকে প্রথম ঘরে এই প্রথম টিকিটের শুরু মানে শেষের 4টি সংখ্যা বসাতে হবে, আর পরের ঘরে টিকিটের এই শেষের 4টি সংখ্যা বসাতে হবে। তো ধরুন আমাদের মিডিল ছিল 10 মিডিল, 10 মিডিলের শুরুর সংখ্যা ছিল 50, আর পরের ঘরে আমরা মিডিল বসিয়ে দেবো 10 মিডিল, শেষের সংখ্যা কত ছিল 70। সেটা আপনার 70 হতে পারে, 99 হতে পারে, 50 থেকে 60 হতে পারে, সে যে কটি নাম্বারই হোক। ধরুন আমার কাছে 70 পর্যন্ত মানে 20টি বা 30টি নাম্বার ধরুন আছে। বসিয়ে আমি যখন এটি ক্লিক করব, আমাকে সঙ্গে সঙ্গে দাদাভাই এইভাবে কিছু কিছু নাম্বারগুলো সবুজ সবুজ করে দেখাবে। যে যে নাম্বারগুলি দাদাভাই আপনাকে এই যে সবুজ করে দেখাচ্ছে, এর মধ্যেই প্রাইজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। কেননা আপনারা জানেন যে আমরা যখন টিকিটটি কাটতে যাব, সেই সময় যে কোম্পানি খেলবে আপনাকে সেই কোম্পানির ক্যালকুলেশন অনুযায়ী আপনাকে নাম্বার দেখাবে। আপনি যখন একটা রেজাল্টের টিকিট কাটতে যাবেন, তখন আপনার একটার সময় কোন কোম্পানি খেলবে এখানে আপনার সেই কোম্পানির নাম দেখাবে। এখানে আপনি সেই কোম্পানির সুপার মিডিল পাবেন, পার্ট নাম্বার পাবেন, 4 ডিজিটের সার্চের বাটন পাবেন, ব্যাক নাম্বার পাবেন, হাজারের ঘরেরও মিডিলের নাম্বার পাবেন। তার মানে সুপার মিডিল থেকে আপনি মিডিল পেয়ে যাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে না যে আজকে আপনি কোন মিডিল নেবেন। এই সুপার মিডিল ধরুন আমি যদি এখানে দেখিয়ে দিই, এখানে আপনাকে প্রত্যেক টাইমের জন্য 20টি করে মিডিল দেবে। সাপোজ ধরুন আমার টেবিলে ধরুন 88 মিডিলটি রয়েছে, এই 88 মিডিলটি আমি চলে আসবো আমাদের এই 4 ডিজিটের সার্চের বাটনে। এই 4 ডিজিটের সার্চের বাটনে ক্লিক করার পর ধরুন আমাদের কাছে এই 88 মিডিলের ধরুন পার্ট নাম্বার 00 থেকে 88 মিডিলের ধরুন 19 পর্যন্ত আছে। যখন আমরা বসিয়ে ক্লিক করব, আমাদেরকে খুবই সহজে কিছু কিছু নাম্বার সবুজ সবুজ করে দেখিয়ে দেবে। এই যে দাদাভাই আমাকে যে যে নাম্বারগুলো সবুজ করে দেখালো, এর মধ্যে কিন্তু প্রাইজ হিট করার সম্ভাবনা সব থেকেই বেশি থাকবে। এই কারণে বলবো যে দাদাভাই আর আন্দাজে নয়, আমাদের যে পদ্ধতি বলছে কোম্পানি, এই পদ্ধতিতে টিকিট কাটুন। দেখুন আমি এতগুলি নাম্বার সার্চ করেছি, এর মধ্যে মাত্র 4টি নাম্বার আমাকে সবুজ করে দেখিয়েছে। আর ডেয়ার যদি আজকে 00 থেকে 19-এর মধ্যে যদি কোনো নাম্বার খেলে, তবে এই নাম্বারগুলির মধ্যে থেকেই খেলবে। এই কারণে বলি যে আন্দাজে টিকিট কাটা এখন থেকে ত্যাগ করুন দা ভাই। 2026 সাল পড়ে গেছে, 26 সাল শেষও হতে গেল। বর্তমানে এআই টেকনোলজির যুগ এসেছে, যে এআই টেকনোলজির যুগে আপনাকে এই ধরনের অ্যাডভান্স সফটওয়্যার ব্যবহার করতে হবে। আবার ধরুন আপনার একটা রেজাল্টের খেলা হয়ে গেল, অটোমেটিক কিন্তু আপনার 6টারটা চালু হয়ে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ফাংশনটাকে সবসময় অটো করে রাখবেন। এই ফাংশনটা যদি অটো থাকে, তো এখন দেখুন আমার 6টা রেজাল্টের খেলা,
তো আমার এখানে 6টা রেজাল্টের কোম্পানি চলে আসবে, এখানে নাম চলে আসবে। এটা আপনাকে আর ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে না। 6টার খেলা হয়ে গেলে অটোমেটিক 8টারটা চালু হয়ে যাবে। তো আমি একবার দেখিয়ে দিই। দেখুন আমি যদি এই 6টায় ক্লিক করি, তো দেখুন এটার কোনো পরিবর্তন হয়নি, কেননা আমি এখন ভিডিওটি করছি যখন এখন 6টার খেলার টাইম। তো এরপর আমি যখন 8টার রেজাল্টে ক্লিক করব, 8টার বাটনে, যে আজকে 8টার সময় কি খেলবে, তো আমাকে এখনই দেখিয়ে দেবে যে আজকে 8টার সময় কি খেলবে। এবং দেখুন কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমি এখানে 20টি মিডিল পাবো। 20টি মিডিল নিয়ে এই বাটনে এসে সার্চ করব। 4 ডিজিটের সার্চের বাটনে সার্চ করলে আমি ডাইরেক্ট লাস্টে 4 ডিজিটের নাম্বার পাবো। বুঝতে পারলেন দা ভাই? এবং এই বাটন থেকে মিডিল পাচ্ছি, এই বাটন থেকে 4 ডিজিটের নাম্বার পাচ্ছি, এবং ব্যাক বাটনে গিয়ে আমি ব্যাক নাম্বার পাচ্ছি। মানে এই 3টি বাটন ব্যবহার করে আমি মোট 5 ডিজিটের নাম্বার পাচ্ছি, মানে 5 সংখ্যার নাম্বার পাচ্ছি। তো এর থেকে দাদাভাই অ্যাডভান্স টেকনোলজি আশা করি এখন পর্যন্ত আপনাদের কেউ দিতে পারেনি। এবং আগামী 100 বছরের বা 200 বছর, বলতে পারেন 1000 বছরের মধ্যে যদি ডিআর অতদিন থাকে, তাহলে আপনাকে এই ধরনের টেকনোলজি আপনাকে আর কেউই দিতে পারবে না। কেননা দাদাভাই আমাদের অ্যাপের সম্পূর্ণ টেকনোলজি এআই মেথডে হয়। এখানে আমাদের মানুষের কোনো কাজ নেই। অ্যাপ কি নাম্বার দেখাবে না দেখাবে এটি সম্পূর্ণ অ্যাপ জানে। তো আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের কোম্পানি টু কোম্পানি বাটনটির মধ্যে দুখানা বাটন থাকে, একটি 7 প্রো এবং অন্যটি স্পেশাল পার্ট। দুটি বাটনই আলাদা আলাদা, কেউ একসঙ্গে ভেবে গুলিয়ে ফেলবেন না। এবং নিচে রয়েছে সকল কোম্পানির বাটন। এবং আপনাদের একটি মজার কাহিনী বলি, গত কয়েকদিন ধরে প্রাইজের সংখ্যাটা একটু বেড়েছে। আপনারা জানেন যে এই মাসে মানে এই আগস্টে কিন্তু প্রাইজ একদমই নাকে বরাবর নেই বললেই চলে। কিন্তু তারপরেও আমাদের এই মাসে অনেক দাদা ভাইরা বড় বড় প্রাইজ ধরেছে। এবং এরা প্রত্যেকে কিন্তু এই সকল কোম্পানির বাটনগুলি কিন্তু নিয়ে ধীরে ধীরে প্র্যাকটিস করছে। এবং আজকের একটা রেজাল্টে আমি প্রচুর খবর পেয়েছি, সেই সকল দাদা ভাইরা এই বাটনগুলি ব্যবহার করে কিন্তু প্রচুরও প্রাইজ ধরেছে। তো আপনাদেরকে মিনতি করব, যাদের কাছে 7 প্রো বাটনটি আছে, তো সেই সকল দাদা ভাইরা এই বাটনগুলি ব্যবহার করুন। সকল কোম্পানির বাটন মানে ডিয়ারের যে টোটাল 21টি কোম্পানি আছে, এই 21টি কোম্পানি মিলে যে নাম্বারগুলিকে সব থেকে বেশি খেলছে, এখানে আপনাকে সেই নাম্বারগুলি দেখাবে। তো এই নাম্বারগুলি মানে এই বাটনগুলিও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তো এই কারণে আপনাদেরকে বলবো, প্র্যাকটিস যত বেশি করবেন দাদা ভাই, তত ভালো রেজাল্ট করবেন। প্র্যাকটিস করার জন্য এই সকল কোম্পানির বাটনের তুলনা নেই। এবং এই সকল কোম্পানির বাটনের থেকেও আমাদের কাস্টমারেরা কোটি ধরেছে, সকল কোম্পানির বাটনের থেকেও আমাদের কাস্টমাররা হাজার ধরেছে কিন্তু প্রচুর। শুধু যে 7 প্রো বাটন একাই যে কাজ করবে এরকমটা নয়। 7 প্রো বাটন তো আছেই আছে, তাছাড়াও কিন্তু এই সকল কোম্পানির বাটনগুলিও কাজ করে। তো প্রত্যেক বাটনের সিস্টেম আলাদা আলাদা। তবে যারা এখনও নতুন, আমাদের অ্যাপের কোনো বাটন এখনও ব্যবহার করছেন না এবং যারা প্রাইজ পাচ্ছেন না, তাদেরকে বলবো যে দাবাই সঠিক গাইডলাইন্সে চলে আসুন। আমরা যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেব ওই পদ্ধতি অনুযায়ী টিকিট কাটুন। তো দেখতে পারবেন আপনাদের পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকবে। তো দাদাভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর দাদাভাই আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা যে পদ্ধতি বলছি আপনি সেই পদ্ধতিতে টিকিট কাটছেন এবং আপনার প্রাইজ রোজই কম বেশি ছোট বড় লেগেই রয়েছে। এবং আগামীতেও চাইবো যে আপনি আরও সুন্দর সুন্দর প্রাইজ ধরুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।